নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো রথযাত্রা স্পেশাল একটা রেসিপি, যেটা হলো খাজা। সকলেই জানেন এই খাজা কিন্তু পুরীতে ভীষণ বিখ্যাত, জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে। তো এই খাজাটা কিভাবে বাড়িতেই তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। খাজা বানানোর জন্য যেটা প্রধান ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। দেব সামান্য লবণ, 3 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মাখিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে একটা ডো তৈরি করব। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ডো আমি তৈরি করব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এইভাবে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি অল্প ময়দা, অল্প অল্প করে তেল দিয়ে এর একটা ঘন পেস্ট তৈরি করব। এরকম একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, চাইলে এটা নাও দিতে পারেন। এটাকে সাইড করে রাখছি। 1 ঘন্টা পর ময়দাটাকে আরেকবার মাখিয়ে নেব। এবার এখান থেকে রুটি বানানোর মতো কয়েকটা লেচি কেটে নেব। শুকনো ময়দা নিয়ে নিচ্ছি এগুলো বেলার জন্য। এবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। ঠিক যেমন করে রুটি বেলি, অল্প অল্প ময়দা নিয়ে বা আটা নিয়ে সেরকম করে এগুলোকে বেলে নেব প্রথমে।
এইভাবে কিন্তু সমস্ত লেচিগুলোকে বেলে নেব আমি। একটা পাত্রে আমি এগুলোকে রাখছি। সব রুটিগুলো বেলা হয়ে গেলে দেখুন কি করব, একটা একটা করে রুটি নেব আর তার উপরে ময়দার যেই পেস্ট তৈরি করেছিলাম সেটার উপরে দেব, আবার একটা করে রুটি দেব। এইভাবে বেশ কয়েকটা লেয়ার তৈরি করব। তারপর এগ রোলের মতো এটাকে রোল করে নেব আর ছোট্ট ছোট্ট করে কেটে নেব, ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে। এগুলো কেটে নেওয়ার পরে এগুলোকে আরেকটু করে বেলে নেব। আরেকটু চেপে এটাকে লম্বা করে নেব। এরকম করে সমস্তটাকেই বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এবার কড়াইতে দেব তেল। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই একটা একটা করে খাজা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো। আস্তে আস্তে এগুলোকে নাড়াচাড়া করে দেব। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এর লেয়ারগুলো ছাড়ছে। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি।
এবার আমি বানাবো চিনির শিরা। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি আর দিয়ে দেব 1.5 কাপ জল। শিরাটা কিন্তু একটু পাতলা হবে যাতে খাজার ভেতর অবধি রসটা ঢুকে যায়। শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এবার যে খাজাগুলো ভেজে রেখেছি সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। দেখেই বুঝতে পারবেন 10 মিনিট পর কিন্তু খাজাগুলো অনেকটাই রস টেনে নিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি আর কয়েকটা শুকনো খাজা রয়েছে, সেগুলোকেও রসের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম অবস্থাতেই রসের মধ্যে দিতে হবে, তবেই কিন্তু রসটা এর মধ্যে ভালো করে ঢুকবে। এগুলো রসে ভিজে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। তো দেখলেন তো কিভাবে একদম পারফেক্ট খাজা বাড়িতেই তৈরি করতে পারবেন। ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।